মতপার্থক্য থাকলেও তার কারণে যেন শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। ২৪-এর গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ তা সফল হতে দেবে না। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ৭ দিনব্যাপী চলছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতেই এই আয়োজন। সর্ববুদ্ধি চোর এ কথা বললে কি প্রমাণ হয় যে আমি ভালো? কর্মসূচির তৃতীয় দিনের শুরুতে নেতারা বিভিন্ন জরিপে বিএনপির পক্ষে জনজোয়ার দেখে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন। 96 থেকে 2000 পর্যন্ত 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার, তারপরে বিএনপি। তো 2001 সালে যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে তাহলে সেটার জন্য দায়ী কে? এবং তার আগে যে কি ছিল এটা তো কোনো রেকর্ড নাই। বিএনপি তো চ্যাম্পিয়ন করে নাই, করছে আওয়ামী লীগ। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ ও তাঁর প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলোর কয়েকটি গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। উঠে আসে বঙ্গভঙ্গ দেশভাগ থেকে ২৪-এর অভ্যুত্থান প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলেন যে আসামের এবং ওই যে 7 সিস্টার বাইরে যাওয়ার পথ হবে আমাদের চট্টগ্রামের সমুদ্র। এই যে পূর্ববঙ্গ প্রদেশের যে ধারণা, এটার সঙ্গে এটা সম্পূর্ণ কিন্তু সংগতিপূর্ণ। চেপে বসা স্বৈরতান্ত্রিক শাসনকেও ফেলে দিতে সক্ষম হলাম বটে, কিন্তু সেই মানুষের সমাজের হৃদয়ের সাথে কথোপকথনের কাজটা আমরা সাফিসিয়েন্টলি করতে পারি নাই। দেখছি একটা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, কিন্তু আরেকটা নানা নামে, কখনো ধর্মের নামে চাপিয়ে দেওয়া, বল প্রয়োগ করা, জবরদস্তি করা, ঐক্যের পরিবর্তে নতুন করে হিংসা, ঘৃণা, মারামারি, হানাহানি ছড়িয়ে দেওয়ার তৎপরতা চলছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ২৪-এর গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করার আহ্বান জানান। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়। নেতারা বলেন, ঐক্য ধরে রেখে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ না করলে ঝুঁকির মুখে পড়বে অভ্যুত্থানের অর্জন। অত্যাচার, অবিচার, মানুষের অমর্যাদা, এই সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।